অখণ্ড মণ্ডলাকারম যেন চরাচরম তৎপদর্শিত মেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানম তিমিরাম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণয় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নম। পঞ্চাতত্ত্বাত্মকম রঘুনাথান্বিতম তম সজীবম সদৈত্যম সাবধূত পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ শুক্লাম শশীবর্ণম চতুর্ভুজম প্রসন্নবদনম দেওত সর্ববিঘ্ন উপশান্তয়ে নারায়ণম নমস্কৃত্যম নরঞ্চৈব নরোত্তম। গোবিন্দের কৃপায় আজকে আমরা এই সকল বৈষ্ণব ভক্তবৃন্দ একত্রিত হয়েছি। আজকে আমরা ভগবানের মুখ নিঃসৃত বাণী কিছুক্ষণ শ্রবণ করব। তার আগে একটি কথা বলে নিই, গীতা প্রবেশ করার আগে আমরা সকলেই সুখ এবং শান্তি চাই কিনা? সকলেই কিন্তু আমাদের প্রতিদিনের একটা ইচ্ছা থাকে ভগবানের কাছে ঠাকুর গড়ে গিয়ে ভক্তি দিয়ে বলি যে হে প্রভু, আমি যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি, তাই না? শব্দটা কিন্তু আমরা একসাথে বলি, কিন্তু বিষয়টা কিন্তু দুই রকম। আমি সুখে থাকতে পারি কিন্তু আমার শান্তি নাও থাকতে পারে। শান্তি এমন একটা বিষয়, হোক কোটিপতি হোক সে হত দরিদ্র, শান্তি সকলে পায় না, কিন্তু সুখ পাওয়া যায়। যেমন উদাহরণস্বরূপ, আমরা গীতায় প্রবেশ করার আগে কথাগুলো বলছি। উদাহরণস্বরূপ দেখবেন অনেকের বিত্ত বৈভব আছে, বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, আমরা বলি তাকে কি সে খুব সুখে আছে, বলি কি না? টাকা পয়সা যাদের আছে তাদেরকে আমরা বলি সুখে আছি, সে খুব সুখে আছে, এখন তার অর্থনৈতিক সমস্যা নাই, অনেক টাকার মালিক, সে তো এখন সুখে, বলি কি না? কিন্তু তাকে গিয়ে জিজ্ঞেস করে দেখেন যে আপনি কি শান্তিতে আছেন কিনা? বলবেন না রে ভাই, আমার শান্তি নাই, আমার যে এত টাকা পয়সা আছে কিন্তু আমার ভিতরে কিন্তু শান্তি নাই। দেখবেন আমাদের প্রত্যেকের মনেই শান্তি কিন্তু নাই। কারণ কি জানেন? আমরা ভগবানের নির্দেশিত পথে হাঁটি কম। আমরা কেন হাঁটি কম, এখন আমি গীতায় প্রবেশ করি, এই কথাটার ফাঁক দিয়ে গীতায় প্রবেশ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতায় পঞ্চদশ অধ্যায়ে 7 নম্বর শ্লোকে গিয়ে বলেছে, মমৈব অংশ জীব লোক জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। ওই দেখেন আসি আমি, আমরা শান্তি নাই কেন এই জায়গাটাতে আসি। শুরু করি আমরা পঞ্চদশ অধ্যায় থেকে। পুরুষোত্তম যুগ, ভগবান ওনাদের গোবিন্দ তো পুরুষোত্তম। কি বলছে? মম এইব অংশ জীব লোক, অর্থাৎ মম মানে আমার, এবং মানে আমারই অংশ, মানে আমারই অংশ, জীবভূত বদ্ধমূল জীব, বদ্ধমূল জীব আমারই অংশ, অর্থাৎ আমারই অংশ সনাতন, তা সত্য। সনাতন হলো, আমরা কোন ধর্মের লোক? সনাতন ধর্মের লোক, বলি কিনা? আমরা তো, আমাদের ধর্ম কিন্তু হিন্দু ধর্ম নয়। আমরা বলি আমরা হিন্দু জাতিতে, কিন্তু আমাদের ধর্ম কিন্তু হিন্দু ধর্ম না। আমাদের ধর্ম হলো সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ আমরা সকলেই জানি, তারপরে আবার বলছি, শুনুন। যা অতীতে ছিল, যা বর্তমানে আছে, যা ভবিষ্যতেও থাকবে, সেটাই হলো সনাতন। ভগবান বলছেন অর্জুনকে পঞ্চদশ অধ্যায়ে 7 নম্বর শ্লোকে গিয়ে যে মমৈব অংশ জীব লোক জীবভূত সনাতন, তারা আমারই অংশ ছিল, আমারই অংশ আছে এবং ভবিষ্যতে আমারই থাকবে, অর্থাৎ আমরা ভগবানের অধীন, কিন্তু প্রবাহিত হচ্ছে। ভগবান বলছেন এই জায়গায় যে তোমরা আমারই অংশ ছিলে অর্জুন, আমরা কিন্তু আজকে সকলেই অর্জুন হয়ে ভগবানের মুখ নিঃসৃত কথাগুলো শুনবো, আর আমি হলাম বার্তা বাহক, ভগবানের কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে আসছি এখানে। হে অর্জুন, এই পৃথিবীর সকল জীব আমারই অংশ
ছিল, এবং তারা পৃথিবীতে এই মর্ত্যলোকে, এই পৃথিবীটাকে বলা হয় মর্ত্যলোক, এই অনিত্য সংসার মর্ত্যলোকে তারা আমার এই কাছ থেকেই চলে গিয়েছে, গিয়ে তার পঞ্চ ইন্দ্রিয়র বশীভূত হয়ে তারা আমাকে ভুলে গেছে। এই কথাটা শ্লোকের অর্থটা এইটা। প্রকৃতি স্থানী করসতি, প্রকৃতির কথা তোমরা সবসময় শয়নে স্বপনে শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে আমাকে তোমরা সবসময় মনে রাখবে। আমি তো চেতন বস্তু আর তোমরা হলে অচেতন বস্তু। না আমার কথা নয়, পঞ্চদশ অধ্যায়ের ভগবান অর্জুনকে বুঝিয়ে দিয়েছেন এই কথাগুলো। এখন আমরা কোন পথে ভগবানকে স্মরণ করব, কোন পথে যাব, এটার একটা থিম কিন্তু শাস্ত্রকারগণ দিয়েছেন, মুনি ঋষিরা দিয়েছেন। কিভাবে দিয়েছেন বলছেন যে 4 পথে ভগবানকে হাঁটলে পাওয়া যায়। 4টি পথ, শাস্ত্রের 4টি পথ দিয়েছেন মুনি ঋষিগণ। 4টি পথ হলো জ্ঞানের পথ, যেটা আপনার এই 7ম অধ্যায়ে ভগবান অর্জুনকে বলেছেন এই কথাগুলো। জ্ঞানের পথ, কর্মের পথ, ধ্যানের পথ, ভক্তির পথ। এখন 4টা পথের মধ্যে আপনি যদি ভগবানকে স্মরণ করতে যান, তাহলে আপনাকে 4 পথে তো একসাথে হাঁটতে পারবেন না। আমরা কি 4 রাস্তা একসাথে হাঁটতে পারবো? আপনি যখন যাবেন একটি রাস্তা দিয়ে যেতে হবে। এখন বাস্তব জীবনে যে রাস্তায় যান, আপনাকে একটা রাস্তায় হাঁটতে হবে, কিন্তু এক রাস্তা হেঁটে গিয়ে আরেক রাস্তা উঠতে হবে। কিন্তু 4 রাস্তায় কিন্তু একসাথে হাঁটতে পারবেন না, কখনো সম্ভব নয়। মানব জীবনে মনুষ্যধারী জীবের কখনোই সম্ভব নয়। তাহলে আমরা 4 পথের মধ্যে আমরা 4টা পথ, গীতা কিন্তু ভগবান বলছে যে আমার ভক্ত আছে 4 প্রকার 7ম অধ্যায়ে। কি কি? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞান মার্গের ভক্ত। 4 প্রকার ভক্ত আছে 7ম অধ্যায়ে ভগবান অর্জুনকে বলেছেন। তার মধ্যে ভগবানের কাছে প্রিয় ভক্ত কে? জ্ঞানী ভক্ত হলো ভগবানের কাছে প্রিয় ভক্ত। ভগবান অর্জুনকে সে কথা 7ম অধ্যায়ে বলেছেন। এখন আমরা সকলেই সংসার জীবে বা সংসারের আবদ্ধ জীব হয়ে জ্ঞান অর্জন করতে পারি না, জ্ঞানের পথে যেতে পারি না। তখন চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই পথটাকে সহজ করে দিয়েছেন। কিভাবে? কর্মের পথ। কর্মই ধর্ম, গীতায় বলা আছে কিন্তু কর্মই ধর্ম। কর্ম করলে আপনি, এটাই আপনার ধর্ম। যেমন আমি আমাকে দিয়ে উদাহরণ দিই। আমার কর্ম ভগবান একটা নির্ধারিত করে দিয়েছেন। আমি একটা ছোটোখাটো চাকরি করি, এটা আমার কর্ম, এটাতে আমার জীবিকা নির্বাহ হয়। আমি যদি গীতার পথ অনুসরণ করি, আমার এই কর্মকে মনে প্রাণে গ্রহণ করি, এই কর্মটাকে আমি যদি 100% নাও পারি, আমি যদি 90% দিতে পারি, ভগবান বলছে এটাই তোমার ধর্ম। তদ্রূপ আপনাদের বেলায় বলি, এখানে মাতৃমণ্ডলী, আমার বোন দিদি সকলে আছেন, সকলে আমার আপনজন, কিন্তু কেউ আমার পর না, সকলে আমার কাছের মানুষ। সেই হিসেবে বলছি আপনারাও একটা দায়বদ্ধতায় নিয়ে সংসারে আছেন। হয়তো কেউ স্ত্রীর অভিনয় করতেছেন, কেউ শাশুড়ির অভিনয় করতেছেন, কেউ মার অভিনয় করতেছেন, কেউ সন্তানের অভিনয় করতেছেন। কিন্তু যে যে জায়গায় আপনি যে পদে আছেন, আপনার একটা দায়বদ্ধতা সংসারে আছে, আপনাকে কি এই কর্মগুলো করতেই হবে। গীতায় বলে নাই যে তুমি সব কর্ম ছেড়ে দিয়ে শুধু আমার জপ করো, এই ঠাকুর ঘরে বসে। গীতা কিন্তু এই কথা বলে নাই অর্জুনকে। বলছে তুমি তোমার কর্ম করো, আমার নির্দেশিত পথে তুমি হেঁটে তুমি তোমার কর্ম করো। তো কর্মই একটা হলো ধর্ম। আর ধ্যানের পথ আমাদের দ্বারা সম্ভব নয়। কেন? আমরা সংসার জীবনের মানুষ। যারা ত্যাগী মুনি ঋষি, তারা ধ্যান করতেন বনে কোণে বসে। যেমন উদাহরণস্বরূপ লোকনাথ বাবা ব্রহ্মচারী, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যারা পুরুষোত্তম যারা আছেন, তারা সকলেই ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করেছেন। কিন্তু আমাদেরকে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশিত পথে হাঁটতে গেলে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন যে কলির বদ্ধ জীবগুলো সংসারে আবদ্ধ হয়ে থাকে, তাদের ভক্তির পথ ছাড়া মুক্তি নাই।
আমাদের একটি রাস্তা আছে, শুধু যদি আমরা ভক্তি পথে হাঁটতে পারি তাহলে আমরা মুক্তি পাব। সেই কারণে ভগবান দ্বাদশ অধ্যায়ে গিয়ে ভক্তি যুগের কথা এনেছেন। দ্বাদশ অধ্যায়ের নামটাই দেওয়া হয়েছে ভক্তি যুগ। অর্জুনকে দ্বাদশ অধ্যায়ে গিয়ে ভক্তি যুগের কথাই বলেছেন যে অর্জুন, কেউ যদি আমাকে কোনোভাবেই স্মরণ করতে না পারে, তবে আমাকে যে যে অবস্থায় থাকুক না কেন, সে যদি আমাকে স্মরণ করে একটু ভক্তি করে, তাতে আমি প্রীতি হই, তাতে আমি প্রীতি হই বা প্রীত হই। এটা আমার কথা নয়, গীতাই ভগবান নির্দেশিত পথ দেখিয়েছেন। আমার আধ্যাত্মিক গুরু যিনি, তিনি হলেন শ্রী শ্রী প্রমথ সরকার মহোদয়। তিনি প্রায়ই পাঠে বলেন, আমার সাথে ফোনেও কথা বলেন। গতকালকে রাত্রে আমরা প্রায় 20 মিনিট কথা বলছি, 11টার দিকে, রাত্রে 11টা 11টার দিকে, এই কথাগুলো নিয়ে যে আমরা ভক্তির পথে যেতে হলে আমরা কিভাবে যেতে পারি। আমরা ভক্তির পথে যেতে গেলে আপনাকে সবসময় মনটা নিচু রেখে চলতে হবে। মাথা নিচু নয়, মন নিচু রাখতে হবে। দেখবেন আমাদের সমাজে সনাতন ধর্ম, আমরা কেন গর্ববোধ করি সনাতন ধর্মের লোক হিসেবে, আমাদের সনাতন ধর্মে ধৈর্য, শৌর্য এগুলো কিন্তু বেশি শিখিয়েছে। আমাদের ভিতরে সহিষ্ণুতা বেশি শিখিয়েছে। যার ফলে দেখবেন আপনার সামনে দিয়ে যদি ভগবান কৃষ্ণকে কেউ গালিগালাজ করে, আপনি দেখবেন প্রতিবাদ করবেন না। করেন কিনা? করবেন না। সে বলছে ভগবানকে বকাঝকা করছে, সে করে ফেলুক, এটা তার ব্যাপার। আমরা কি প্রতিবাদ করি? করি না, কিন্তু কেউ করি না। এটা হলো আমাদের ধৈর্যের পরীক্ষা নেন ভগবান। আমার বিরুদ্ধে অনেক কিছুই বলবে, তুমি একটি কথা বলতে পারবে না। এটাই হলো সনাতন ধর্মের মূল শিক্ষা। আদার হ্যান্ড, অন্যদিকে দেখেন, যদি সৃষ্টিকর্তাকে কিছু বলেন, আপনার অস্তিত্ব থাকবে না, রক্ত মাংস এক জায়গায় থাকবে না। আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়গুলো? সনাতন ধর্মে কিন্তু সেই ধৈর্যটা শিখিয়েছে আমাদের, সেই সহিষ্ণুতাটা শিখিয়েছে। এখন এই ধৈর্য এবং শৌর্য এবং সহিষ্ণুতাটা কোথায় রাখবেন? আপনার ব্যক্তিগত জীবনে রাখেন, দেখবেন আপনি শান্তি পাবেন। সুখ আছে, শান্তি নাই, আসি আবার শান্তির জায়গায়। সুখ আছে, শান্তি নাই। নারো বোন হইস না, আমি যে কষ্টে আছি, মনটা আমার ভালো না, ফুরিটা এই একটা যন্ত্রণা দিতেছে, ফুলাটা এই যন্ত্রণা দিতেছে, ফুলার করে নাতি হইছে। আমি উদাহরণস্বরূপ কথাগুলো বলতেছি। ফুলার করে একটা নাতি হইছে, এর জ্বালায় আর জান বাসে না, এ যে হই যায় হই খায়, এবং ঘর থেকে এর বাপের কাছে টাকা পয়সা নিয়া শেষ করে নিতেছে। আছে না সংসারে এরকম অনেক উদাহরণ? হয়তো আপনার আমার নাই, অনেকেরই আছে। তাহলে আপনার কি শান্তি আছে? টাকা আছে, বৃত্ত আছে, বাড়ি ঘর আছে, বৃত্ত বৈভব সব কিছুই আছে, কিন্তু দেখবেন সবকে প্রশ্ন করে দেখেন, জনে জনে এখানেই দেখেন, প্রশ্ন করে দেখেন, না গোবই না, আমার শান্তি নাই, আমার এই অশান্তি, আমার সেই অশান্তি। তাহলে শান্তিটা আমাদেরকে আনতে হবে। এই যে এখন আপনারা এখানে আমরা ভগবান বলছেন যে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তো ভগবান, কলিযুগের ভগবান, পাবন অবতার, আমাদেরকে উদ্ধারের রাস্তা দিয়ে গেছেন। তিনি বলছেন যে যতক্ষণ সাধুসঙ্গ আপনারা সকলেই করবেন, ততক্ষণ দেখবেন আপনার টেনশন নাই, আপনি নির্ভেজালভাবে আপনি বসে থাকবেন, আরাম লাগবে। যান পাটে, যান আঁকড়ায়, দেখবেন আপনার মনটাই অন্যরকম হয়ে গেছে, টেনশন নাই, ততক্ষণই আপনার মনের মধ্যে শান্তি। আবার যে গৃহে প্রবেশ করলেন, দেখবেন আবার অশান্তি শুরু হয়ে গেছে, অশান্তি শুরু হয়ে গেছে। এতএব ক্রোধান্বিত মুনি, ওনার এত রাগ ছিল, বলবেন যে মুনি ঋষির তো রাগ নেই, রাগ থাকতে নেই, কথাটা সত্য। কিন্তু কিছু কিছু মুনি ঋষিগণ এই সমাজে উদাহরণ সৃষ্টি করে দেওয়ার জন্য, মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য কথাগুলো বলে দিয়েছেন। ভৃগুমুনি কিন্তু নারায়ণের গিয়ে, ভৃগুমুনি, হে যমরাজ, আপনি তো মানুষের এই মৃত্যুলোকের মানব জাতির পাপ পুণ্য সবকিছু লিপিবদ্ধ রাখেন, চিত্রগুপ্ত রাখেন, কে কোনটি করলো কি করলো না, এবং এটার বিচার করেন আপনার জমালয়ে এনে। কারণ 28টা তো নরকের দ্বার, তো 28টি। আমি ওনাকে বলছিও যে সন্ধ্যার পরে আমাকে ফোন দিয়েন না, আমি ব্যস্ত, তারপর ফোনই দিতেছেন। এই না, আমরা মানব জাতির কথা বলি, কাজ করি না। আমি আপনাদের দ্বারা এমন সুন্দর সুন্দর কথা বলে যাবো না, এ দেখবেন বাসাত গিয়া আমি আর কথার মধ্যে নাই, আমি আমার মতো কাজ করি।
তাহলে আমার কথাকে আপনারা আমাকে যখন দেখবেন পরবর্তীতে যে আমি যে কথাগুলো নীতি বাক্যগুলো বললাম আর ঘরে গিয়ে আমি এর উল্টা চললাম, তাহলে কি আমার কথা মানবেন আপনারা? ও ফাটক বেটাই মানে নীতি কথা ফাটক বিষয় বলে আর নিজেই পালন করেন, আর আমরা কয় পালন করার কথা। আমার কথা এবং কাজে মিল থাকতে হবে। সমাবেশে গিয়ে বললাম নারী নির্যাতন করা যাবে না, নারী নির্যাতন অন্যায়, এটা সৃষ্টিকর্তা সহ্য করেন না, আর ঘরে এসে লাকড়ি দিয়ে বড় দুইটা বাইরে দিলাম। জনসমক্ষে বইলে আসলাম নারী নির্যাতন অন্যায়, আর ঘরে এসে স্ত্রীরা বললাম এতক্ষণ করছিলে কি তুই? আমাদের এক মুখে দুই কথা তো এই কলিযুগের মানুষের দুমুখু অবস্থান, ভিতরে এক বাইরে আরেক। ফোন দিছি বলছি যে আপনি ফোন দিয়েন না, সন্ধ্যার পরে ফোন দিতে আছে, আরেকজন জানে না হয়তো ফোন দিতে আছে, আমি যে ধরতেছি না জানে তারা, আমি ফোন ঘুরাই না ধরলেও ঘুরাচ্ছি না, বুঝতে পারে যে আমি ব্যস্ত আছি, কিন্তু উপায় নাই। এটা হলো কলি আয়া প্রভাব বিস্তার করে। ভগবানের নাম কীর্তন যখন করবেন, কলি কয় তুই শুদ্ধ হয়ে যাবে, তোর পুণ্য অর্জন করবে, তোরা আমি এমনভাবে অ্যাট্রাক্ট করব, তোর ঘুম আইনে দিব, নিদ্রা আইনে দিব, এরপরে ওই দিব, এই বিভিন্নভাবে তোরে মানে ডিস্টার্ব করব, যাতে তোর ধর্মের দিকে মনটা স্থির না থাকে। এই কারণেই অর্জুন প্রশ্ন করছিল 6ষ্ঠ অধ্যায়ে যে হে জনার্দন, হে অনাদির আদি গোবিন্দ, হে কৃষ্ণ, মানুষের মন তো চঞ্চল, এই চঞ্চল মনকে কিভাবে বসে আনা যায় সেটা আমাকে বলুন। এই যে আমার মনটা চঞ্চল, আমার অপোজিট সাইডে সব আমার আত্মীয় স্বজন দাঁড়িয়ে রয়েছে কুরুক্ষেত্রের মাঠে, আমি তাদেরকে কিভাবে তাদের বিরুদ্ধে আমি অস্ত্র ধরবো? আমার মন তো মানতেছে না। তখন অর্জুনকে ভগবান বলছিল 35 নম্বর শ্লোকে 6ষ্ঠ অধ্যায়ের অভ্যাস যুগে যে তুমি কি অভ্যাস করতে হবে, তোমাকে যুগী হতে হবে, তোমাকে যুগী মানে বৈষ্ণব, কলিযুগে বলা হয় বৈষ্ণব, তোমাকে বৈষ্ণব হতে হবে। কিভাবে বলছিলেন যে অসংশয়ম মহাবাহু মনোর দ্রোণী গ্রহম চলম অভ্যাসেন তো কুন্তেও বৈরাগ্যন চ গৃহত্বে। বলছিল হে কুন্তির পুত্র কুন্তেও, মানে অর্জুনকে বলছিল। মানে আগে তো মায়ের পরিচয়ে সন্তানের পরিচয় হতো, এটা কি জানেন আপনারা? মাদ্রির ছেলে এরা পঞ্চপাণ্ডব না, পঞ্চপাণ্ডবের মধ্যে হইলো কুন্তির ঘরে হইলো 3 ছেলে, যুধিষ্ঠির, অর্জুন, ভীম, আর নকুল সহদেব হলো মাদ্রির ঘরে, এরা পঞ্চপাণ্ডব, 2 মার ঘরের সন্তান। এরা কিন্তু আমাদের শাস্ত্রে যেগুলো দেখলাম পিতার পরিচয়ে পরিচয় নয়, মাতৃ পরিচয়ে সন্তানের পরিচয় শাস্ত্রে, কিন্তু এটা কিন্তু আবার ঘুরে আসছে। দেখেন সমাজে কিন্তু মধ্যে এটা হারিয়ে গিয়েছিল, পিতার পরিচয়ে সন্তানের পরিচয় হতো। এখন কিন্তু আমাদের স্কুল কলেজে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলেই প্রথমেই মাতার নাম লাগে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, ফরমের মধ্যে প্রথমেই মাতার নাম, এরপরে পিতার নাম, মাতৃ পরিচয় আগে। তাহলে আমাদের শাস্ত্রে নারীকে প্রাধান্য দেওয়া হয়েছে সর্বশ্রেষ্ঠ জায়গায়। এই কারণে আমাদের মাতৃবন্দনা বেশি, মাতৃ পূজা বেশি, দেবের পূজা কম, দেবীর পূজা বেশি। খেয়াল করে দেখেন, একটু চিন্তা করে। আমাদের সনাতন ধর্মে সব ধর্মেই বলা হয়েছে মানে মায়েদের স্থান, নারীদের স্থান অনেক ঊর্ধ্বে, তবে আমাদেরটা আলাদা, ভিন্ন। আমি যে জায়গায় আসছিলাম আবার সেই জায়গায় ফিরে আসি। ভৃগুমুনি যমরাজকে বলছিলেন যে আমার 3টা প্রশ্নের জবাব দিতে হবে মানব জাতির কল্যাণের জন্য। কি? পৃথিবীতে কে সবচেয়ে বেশি আপন? মানুষের সবচেয়ে আপন কে? তার মা, না বাবা, না স্ত্রী, না সন্তান, না অন্য কেউ আত্মীয় স্বজন? দ্বিতীয় প্রশ্ন, মানুষ কয়বার মৃত্যুবরণ করে? আমরা তো জানি সাধারণত একবারই মৃত্যু হয়, একবারই আমরা জন্মগ্রহণ করি, কিন্তু না, শাস্ত্রে বলা আছে আমাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু হয়। বিশ্বাস করবেন কথাটা? দিদি অনেক পাঠে শুনছে আমার এই কথাটা। আমাদের কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু হয়। আমাকে যারা 25 বছর আগে দেখছেন, আমার কি চেহারাটা ছিল? আর একটু ইয়াং ছিল না? আমার বয়সটা একটু যৌবনের মানে একটা রূপ ছিল না, ছায়া ছিল না? আর একটু ক্লিয়ার সহজ করে বলি, আপনার একটা ছবি ছোটবেলার আপনি একটু দেখবেন সামনে নিয়ে, যদি কারো থাকে, আর বর্তমান চেহারাটা আপনি তুলে দেখবেন মিলে কিনা, মিলবে না। আপনার 10 বছর বয়সের বা 12 বছর বয়সের অথবা 6-7 বছর বয়সের ছবিটা আর বর্তমান বয়সের ছবিটা মিলিয়ে দেখবেন
অনেক তফাৎ হয়ে গেছে। তাহলে দেহের মৃত্যু ঘটলো না? এই যে জড় দেহটার মৃত্যু ঘটতেছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে, আমরা অনুভব করি গিয়ে বছর শেষে। 3 বছর পরে গিয়ে দেখি যে আমার 3 বছর আগের ছবিটা ছিল এমন, 3 বছর পরে আমার ছবিটা হয়েছে এইরকম। আমারই মা জননী, মাতৃ জননী, তাই কি ইয়াং ছিলেন না? তাদের বয়স কি 10 বছর ছিল না, 5 বছর ছিল না? তাদের কি 16 বছর ছিল না? তাদের কি মা বাবা ছিলেন না? ছিলেন তো। তখনকার ছবি আর এখনকার ছবি মিলবো কি? আপনার চেহারা কি মিলবো? মিলবে না। আপনি চিনতেন না আপনার চেহারাকে। তাহলে দেহের মৃত্যু করছে প্রতিনিয়ত। এটাই বলছে মানুষ কয়বার মৃত্যুমরণ করে। 3 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছি? যে পৃথিবীতে, ভৃগুমুনি বলছে যমরাজকে যে পৃথিবীতে সবচেয়ে বেশি আপন কে? মনে রাখবেন প্রশ্নটা, উত্তর কিন্তু যমরাজ দিছেন, আমরা আসতেছি এই গীতার মাধ্যমে দিছেন। মানুষ কয়বার মৃত্যুবরণ করে? তৃতীয় প্রশ্ন করছে যে কিভাবে মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। এটা আমাদের জন্য একটা রাস্তা না? যমরাজ যদি বলেন যে এইভাবে সুখে শান্তি পড়লে মানুষ, মৃত্যু লোকের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে, তো এটা আমার জানার দরকার আছে কিনা? আমরা যারা বৈষ্ণব ধর্মের মানুষ, আমরা জানলে তো আমাদের শিশুদেরকে জানাতে পারবো, বুঝাতে পারবো, শিখাতে পারবো যে না গো তোমরা এমনি এমনি চললো। যারা আপনারা এখন ইয়াং আছেন, একসময় আপনারা শাশুড়ি হবেন, একসময় আপনারা মুরব্বী হবেন, তখন তো বলতে পারবেন, অথবা আপনাদের নিজের সন্তানকে বুঝাতে পারবেন এইভাবে চলতে হবে। যমরাজ চিন্তা করলেন যে ভৃগুমুনি যেহেতু আমাকে এই প্রশ্ন করছে, যদি আমি সোজাসাপটা উত্তর দিই কাজ হবে না, তাকে ধর্মীয় উপাখ্যান দিয়ে বুঝাই দিতে হবে। যমরাজ হঠাৎ করে চিন্তা করলেন মহাভারতের কথা। মহাভারতের শ্লোক আছে 1 লক্ষ। মহাভারতের প্রথম নাম কিন্তু মহাভারত ছিল না, এটা আপনারা অনেকেই জানেন না। মহাভারতের প্রথম নাম ছিল জয়রথ। মহাভারতের প্রথম নাম ছিল জয়রথ, তখন শ্লোক ছিল মাত্র 24,000 শ্লোক ছিল। এরপরে অনেক মুনি ঋষিদের গবেষণায় ব্যাসদেবের কাছে যখন এই মন্ত্রগুলো নিয়ে দিলেন, অনেক কাহিনী নিয়ে জমা দিলেন, ব্যাসদেব কিন্তু মহাভারত লেখেন নাই। লিখেছেন কি এটা তো জানেন আপনারা? পার্বতীর পুত্র গণেশ। ব্যাসদেব বলছেন গণেশে লিখেছেন, ভাগবত গণেশে লিখছেন। তখন 24,000 থেকে 50,000 হলো, তখন এটার নাম হলো ভারত। এই গ্রন্থের নাম হলো ভারত। যখন 1 লক্ষ শ্লোক গিয়া মহাকাব্যে পরিণত হলো, তখন এটার দেওয়া হলো মহাভারত। যে মহাভারতের কাহিনী এখনই আমরা যমরাজের মুখ থেকে শুনবো। যমরাজ বলছেন ভৃগুমুনিকে যে মুনিবর আপনি বসুন, আপনি মর্ত্যলোকের মানুষ হয়ে, আপনি তো সেই ঋষি নন, আপনি ব্রহ্মার মানুষ পুত্র, আমাকে প্রশ্ন করছেন মানব জাতির কল্যাণের জন্য জানানো উচিত। তো মহাভারত যেখানে কাহিনীটা করা, মানে লিখিত আকারে প্রকাশ করা, এই মহাভারত থেকে তো আসছে গীতা। আপনারা তো এটা জানেন। মহাভারতের পর্ব হলো 18টি, আর অধ্যায় হলো অনেকগুলো। এর মধ্যে বিশ্ব পর্বের 25 নম্বর অধ্যায় থেকে 42 নম্বর অধ্যায়ের মধ্যে ভগবান লুকায়িত ছিলেন। কোথায়? গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, ভগবানের মুখনিসৃত বাণী। মহাভারতের বিশ্ব পর্বের 25 নম্বর অধ্যায় থেকে 42 নম্বর অধ্যায়ের ভিতরেই এই শ্রীমদ্ ভগবত গীতা অর্জুনকে ভগবান দান করেছিলেন, মুখনিসৃত বাণী। রাধে রাধে। তাহলে আমরা মহাভারতে গেলে কোনো সমস্যা নেই। মহাভারত তো গীতা তো আসছে মহাভারতের ভিতর থেকেই। যমরাজ বললেন হে ভৃগুমুনি, তাহলে শুনুন, আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমি এইভাবে দিতে চাই। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, হস্তিনাপুরের দায় দায়িত্ব সম্পূর্ণ পরীক্ষিত মহারাজকে বুঝিয়ে দিয়ে পঞ্চপাণ্ডব যখন স্বর্গারোহণের দিকে হিমালয়ের পথে রওনা দিলেন, কতটা মনোযোগ দিয়ে শুনবেন সকলেই। হিমালয়ের পথে যখন রওনা দিলেন, প্রথমে হলো যুধিষ্ঠির মহারাজ, পরে ভীম, তারপরে অর্জুন, এরপরে হলো নকুল, এরপরে সহদেব, তারপরে দ্রৌপদী, সাথে একটি কুকুর। রওনা দিলেন হিমালয়ের পাদদেশে, উপরের দিকে যাচ্ছেন, তার সশরীরে স্বর্গে যাবেন।
এটাকে বলা হয় স্বর্গ আরোহণ পর্ব। রওনা দিলেন, কিছুক্ষণ যাওয়ার পরেই একটা শব্দ শোনা গেল, একটা পতনের শব্দ শোনা গেল। ভীম বললেন, যুধিষ্ঠির মহারাজ ভীমকে বললেন যে ভীম, এটি কিসের শব্দ হলো? ভীম বলল, দাদা বুঝতে পারি নাই কি শব্দ হলো, মনে হয় দ্রৌপদী পড়ে গেছে। তখন ভীম জানতে চাইল যুধিষ্ঠির মহারাজের কাছে যে দাদা দ্রৌপদী পড়ে গেল কেন? পিছনে ফিরে তাকিয়েও না, সামনের দিকে এগিয়ে যাও, যে পড়ে গেছে তাকে পড়তে দাও, তারে আর তোলার সুযোগ নাই। দাদা দ্রৌপদী তো আমাদের এই পঞ্চপাণ্ডব, আমাদের 5 ভাইকে অত্যন্ত ভালোবাসতেন, এবং সেই কারণে সে আমাদের সাথে অজ্ঞাতবাস 1 বছর আর 12 বছর বনবাস, 13 বছর বনবাসে ছিলেন। তাহলে দ্রৌপদী পড়ে গেল কেন? যে বলল, ভীমকে বলল যুধিষ্ঠির মহারাজ, এ ভীম শুনো, দ্রৌপদীর একটা অহংকার ছিল। গীতা কি বলছে? অহংকার পতনের মূল। গীতা বলা আছে, কিন্তু আসতেছি। দ্রৌপদীর একটা অহংকার ছিল। অহংকারটি কি? সে অর্জুনকে বেশি ভালোবাসতো। আমরা পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুনকে সে মনে মনে বেশি ভালোবাসতো। কেন? সে বিশ্ববিজেতা বীর, আর মুখে সে বলতো যে সকলকে সে ভালোবাসে। আমরা কিন্তু এটার অনেক কাহিনী আছে, ভিতরের দিকে দিকে যাবো না, গেলে আমি এই কথাগুলো শেষ করতে পারবো না। অতএব আপনারা সকলে এই মনোযোগ দিয়ে শুনবেন। আমাকে কিন্তু প্রশ্ন থাকলে পরে বলবেন, এখন বলবেন না, এটা আমি আগে বলে রাখলাম, যদিও আপনারা কেউ প্রশ্ন করবেন না, আমার এই বিশ্বাস আছে।